কারোর সাথে ব্ল্যাক ম্যাজিক ঘটেছে কিনা, তাতে তোমাদের কতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বা হচ্ছ, অবশ্যই কমেন্টস করে জানাও, লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। কোনো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ঘটনায়। এই গল্প দুজন বন্ধুর। নাম তাদের আর এখন জরুরি নয়, কারণ নাম মরে যায় কিন্তু পাপ বেঁচে থাকে। গ্রামের এক কোণে কাঁচা রাস্তার পাশে ছিল তাদের বাড়ি। একসঙ্গে বড় হওয়া, একসঙ্গে হেসে খেলে জীবন কাটানো। লোকেরা বলতো ওরা দুজন বন্ধু নয়, ওরা দুজন ভাই। কিন্তু ভাইয়ের মতো বলা মুখ ভিতরে লুকিয়ে রাখে অন্য চেহারা। বন্ধুটির স্ত্রী, শান্ত স্বভাব, কম কথা, গভীর চোখ। সে চোখে তাকিয়ে থাকলে অদ্ভুত অস্বস্তি হতো, যেন চোখ দুটো অনেক কিছু দেখেছে, অনেক কিছু সহ্য করেছে। আগে তোমাদের ঘটনাটি পুরো শোনানোর আগে আমি কিছুটা বলে নিই। এক বন্ধু হচ্ছে খুব সাদা সরল, নীরব, খুব একটা বেশি কিছু কথা বলে না। আর এক বন্ধু হচ্ছে অতি চালাক এবং খুব লোভী। এই সরল সাদা বন্ধুটি সে বিয়ে করেছে এবং এই বন্ধুটির যে স্ত্রী আছে তার ওপরেই ব্ল্যাক ম্যাজিক করে ওই প্রতারক বন্ধু। এবং ঘটনাটি তাহলে শোনো। বন্ধু যে বিশ্বাসঘাতক, সে চোখে তাকিয়েছিল অন্যভাবে, লোভে, লালসায়, আর যার কোনো ক্ষমা নেই। প্রথমে শুরু হলো ছোট ছোট ব্যাপার দিয়ে। রাতে অকারণে ঘুম ভাঙা, ভারী হয়ে যাওয়া, ঘরের কোনো অদ্ভুত গন্ধ। তারপর একদিন বালিশের নিচে পাওয়া গেল কালো সুতো, লাল রঙে আঁকা অচেনা চিহ্ন। সে বুঝতে পারেনি এটা ডাক্তারির রোগ নয়, এটা মন্ত্রের আঘাত। বন্ধু গিয়েছিল অন্ধকার পথে, তান্ত্রিকের কাছে, যে পথের শেষে মানুষ আর মানুষ থাকে না। কালো জাদু করা হয়েছিল একবার নয়, বারবার, এত বেশি, এত নিষ্ঠুরভাবে যে শরীর আর আত্মা দুটোই ভেঙে পড়েছিল। এক রাতে হঠাৎ চিৎকার, তারপর নিস্তব্ধতা, চোখ খোলা, শ্বাস নেই, শরীর ঠান্ডা। ডাক্তার বলল হঠাৎ মৃত্যু, কিন্তু স্বামী জানতো কিছু মৃত্যু হঠাৎ হয় না, কিছু মৃত্যু ডেকে আনা হয়। দাহের আগুনে যখন শেষবারের মতো দেহটা পড়েছিল, সে শিখার ভিতরে দেখেছিল এক মুহূর্তের জন্য চেনা মুখ। চোখে জল নয়, চোখে ছিল আদেশ, প্রতিশোধ। তারপর সময় বদলালো। এবার শুরু হলো বিশ্বাসঘাতকের দিন গোনা। প্রথমে সে আর ঘুমোতে পারতো না। রাতে মনে হতো কেউ বসে আছে বিছানার ধারে, আর আয়নায় তাকালে নিজের প্রতিফলন থাকতো না, শুধু দাঁড়িয়ে থাকতো একটা ছায়া। শরীরের আগুনের মতো জ্বালা, কিন্তু আগুন নেই। গলায় চাপ, কিন্তু হাত নেই। শেষ সাথে তাকে পাওয়া গেল শ্মশানের ধারে, একলা, নিঃশব্দ, চোখ দুটো খোলা, মুখ বিকৃত, দাঁত শক্ত করে কামড়ানো। ডাক্তার বলল ভয়ে হার্ট ফেল। গ্রাম বলল পাগল হয়ে গেছিল। কিন্তু যে জানতো সে কিছু বলেনি, আগেও এবং এখনও। সেই রাতে বহুদিন পর সে শান্তিতে ঘুমিয়েছিল। স্বপ্নে এসেছিল পরিচিত মুখ। কোনো অভিযোগ নেই, কোনো কান্না নেই, শুধু একটাই কথা, হিসেব মিটে গেছে। কারণ কালো জাদু শুধু মানুষ মারে না, শেষে ফিরে আসে নিজের দাম আদায় করতে। এটাই সত্য। আমি বহু তান্ত্রিকের মুখে শুনেছি, কালো জাদু যারা করে সেই আর রিটার্ন হয় না। যেটা একবার শুরু হয় সেটা আর ব্যাক করা যায় না। তা তোমরাও যদি কোনো কালো জাদুর খপ্পরে পড়ে থাকো, তাহলে একটু প্লিজ কমেন্ট করে জানিও এবং লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে যদি কোনো রকম কালো জাদুর কোনো ঘটনা থেকে থাকে বা কারোর সাথে ঘটে থাকে, অবশ্যই জানিও। এবং তার থেকে নিষ্পত্তি পাওয়ার জন্য কি করতে হবে সেটা তোমরাই সবাইকে জানাতে পারবে আমার এই চ্যানেলটির মাধ্যমে। আজকে আর বেশি কথা আর বলছি না। তা সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে গ্রো করার জন্য।